আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা সাদা সুতা আর লালের কম্বিনেশনে আমি আজকে একটা গলার ডিজাইন আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে দিলাম। এখন এই স্লিপ নটের সাহায্যে আমি এভাবে করে একটা চেন করে নেব। তো আমার এই গলাটি 6 বছরের বাচ্চার জন্য হচ্ছে। এখানে আমি 16 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। এই যে দেখুন, হুকটাকে এমনভাবে রাখবেন যেন খুব ইজিলি হাফ ডাউন করে, চেনগুলো যেন বেশি টাইটও না হয় আবার লুজও না হয়। তো এখানে আমি 16.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি, কারণ কাজে আমি এখানে 3টি চেন স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম। এভাবে করে প্রতিটা ঘরে আমি একটু একটু করে ডাবল ক্রোশেট করে দেব। তো এভাবেই করে একটু একটু করে ডাবল ক্রোশেট করে আমি এখানে পুরো রাউন্ডের কাজটা করে নেব। দেখুন, প্রত্যেকটা ঘরে কিন্তু একটু একটু করে করতে হবে। একটি চেনের ঘরও কিন্তু স্কিপ করবেন না। আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি পারবেন। আর ডিজাইনটা খুব সহজ। তো এভাবে করে আমি পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমার পুরো রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। যারা কাজ করেন তারা দেখেন যে কাজের মাধ্যমে আধা ইঞ্চি পরিমাণ চেন একটু বেশি করে করতে হয়। যখন চেনের উপরে ডাবল ক্রোশেট পড়ে তখন একটু ছোট হয়ে যায়। সেজন্য আমার এখানে 16 ইঞ্চির দরকার, আমি এখানে 16.5 ইঞ্চি নিয়েছি, কারণ আমার কাজের ক্ষেত্রে আমার চেনের লেন্থ কমে আসে সেজন্য। তো দেখুন আমি কিভাবে এই যে কাজটা করলাম আর সুতাটা কিভাবে হাইড করে নিয়েছি সেটা দেখলেন। এবার আমি গোলের কাজটা করব, যে কিভাবে আমারটা গোল হয়ে যাবে। তো এখানে আমি 4টি চেন করেছি। 5 নাম্বার ঘরে আমি আরেকটা করছি, আর 5 নাম্বার ঘরে আমি কাউন্ট করব। সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করলাম। 4টি ডাবল ক্রোশেট করার পর 5 নাম্বার ঘরে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 4টি হয়েছে। এখন 5 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমার প্রতিটা এই রাউন্ডের কাজটা এভাবে করব। করার পর আমার সেটা গোল শেপে চলে আসবে। এই যে দেখুন আমারটা গোল হয়ে গেছে। এবার আমি এখানে লাল সুতা জয়েন করব। এটাও কিন্তু 6 তার সুতার কাজ। সরি, আমি বলতেই ভুলে গিয়েছি, আমার প্রত্যেকটা কাজ কিন্তু 6 তার চিকন সুতা দিয়ে করা, 9 তার সুতার নয়। আমি এখানে 3 তার করে 6 তার মিলিয়ে নিয়েছি, আর সাদাটা 6 তার ছিল। তো এখানে আমি এই 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। তারপরে কাজের মধ্যে দিয়ে আমি আমার সুতাগুলো হাইড করে নেব। এভাবে করলে কি হয়, সুতাগুলো কাজের মধ্যে চলে যায়, আর পরবর্তীতে আর করতে হয় না। সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে, কাজটাও হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেওয়ার পর এই যে 5টি করে বাটনের জন্য ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর 3টি 4টি 5টি চেইন করে এখানে 2টি করে স্কিপ করব। 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবারও 5টি চেইন, 2টি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি এভাবেই করে নেব, পুরো কাজটা এভাবেই। তো আমার পুরো রাউন্ডের কাজটা করা হয়ে গিয়েছে। এবার আমি লাস্টে জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি। 2টি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এখন আমি বাটনের কাজগুলো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এভাবে করে বাটনের কাজটা করে নেবেন। আপনাদের এখানে 4টি 5টি 6টি হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, করে নেবেন।
যার যতটুকু হয় আর কি। তো আমার এখানে দুটো বেশি হয়ে গিয়েছিলো, সেজন্য আমি চেনের ভিতর দিয়ে আর এখানে ভিতরে দিয়ে দিয়েছি, আর এখানে আমি বাটনের জন্য 5টি রেখেছি। তাতে কোনো সমস্যা নাই, আপনারা কাজে কোনো সমস্যা হবে না, গোল হবে। তো যদি আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করি তাহলে কিন্তু কাজটা যেটা দিয়ে প্রথমে শুরু করবেন সেটা দিয়ে শেষ করবেন। ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছি, ডাবল ক্রোশেট দিয়ে শেষ করেছি। এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করলাম, আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু কাজটাকে আবার এখানে আমি সিঙ্গেল 3টি চেইন করে এখানে জয়েন করে দিচ্ছি। আর বাটনে দেখুন আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করেছি, আবার লাস্টেও কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে কাজটা শেষ করব। তো প্রথমে আমি তিনটি চেইন করে জয়েন করলাম, সিঙ্গেল ক্রোশেট দিয়ে করলাম। তারপর প্রত্যেকটা ঘরে একটি একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট 5টি করে চেইন করে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো এখানে আমার লাস্টে জয়েনিংয়ের এই রাউন্ডের কাজটা হয়ে গিয়েছে। তো এখানে আমার জয়েনিংয়ের কাজটা এই যে দেখুন, আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম, আবার আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু শেষ করব। সবসময় মনে রাখবেন, যদি একবার ডাবল ক্রোশেট, একবার সিঙ্গেল ক্রোশেট, একবার ডাবল ক্রোশেট, একবার সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আপনারা যত রাউন্ড পারেন, যতটুকু দরকার ততটুকু করে নেবেন। আমারটা মোট 3 ইঞ্চির উপরে হবে, তো এখানে আমি 3 ইঞ্চি করে নিয়েছি। তো এখানে আমি 3টি চেইন করে এবার করব আমি ডাবল ক্রোশেট, প্রত্যেকটা ঘরে একটু একটু করে ডাবল ক্রোশেট করব। দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি প্রত্যেকটা ঘরে এভাবেই করে জয়েন করে নেব। তো এখানে আমি 5টি চেইন করে এই যে দেখুন আমি এভাবে করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে দেখুন আমার এখানে যতগুলো রাউন্ডের দরকার আমি ততগুলো রাউন্ড করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আর এখানে আমার বাটনের ডাবল ক্রোশেটগুলো যে দেখুন আমার কাজটা, এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে। এখানে কোনো নতুন কোনো নিয়ম নেই, আমি যেভাবে বলেছিলাম সেভাবে একবার ডাবল ক্রোশেট, একবার সিঙ্গেল ক্রোশেট, একবার ডাবল ক্রোশেট, একবার সিঙ্গেল ক্রোশেট করে কাজটা করতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। তিনটি চেইন করে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। আরেকটা রাউন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তিনটি চেইন করে আমি এখানে জয়েন করে দিলাম। এখানে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব, দুটি করে চেইন প্রত্যেকটা ঘরে, আর 3টি করে ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করব। 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, 2টি করে চেইন, 3টি ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে দেখাচ্ছি। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হয়েছে। এভাবে করে আমি পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার এই রাউন্ডের কাজটা শেষ। এখন আমি জয়েনিংয়ের কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। 2টি চেইন করে আমি এখন বাটনে ডাবল ক্রোশেট করছি। 2টি চেইন করে কিন্তু আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখন আমি পরের রাউন্ডের কাজটা এরকম করে করব। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে তারপর বাটনের কাজগুলো আমি করে নিচ্ছি।
সেম নিয়মে আমি এই রাউন্ডের কাজটাও করব। দুটি চেইন করে এই যে প্রথম যে গ্যাপের জায়গাটা তৈরি হয়েছে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 2 3 3টি ডাবল ক্রোশেট করে আবারও দুটি চেইন করে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এরকম করে প্রতিটা রাউন্ডের কাজ আমি করব। আশা করি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে পুরো কাজটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই রাউন্ডের কাজটাও হয়ে গিয়েছে। এবার আমি জয়েনিংয়ের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, বাটনের জায়গাটাও দেখাচ্ছি। আমি এখানে বাটনের দুটো চেইন করে কিন্তু আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই করবেন, দুটি চেইন করে তারপর বাটনের কাজগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমার এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে সুতাটা কেটে নিলাম, তারপর একটা স্লিপ নটের সাহায্যে আমি সুতাটাকে সাদা সুতাকে জয়েন করে নিচ্ছি। 3টি চেইন করে তো কাজটিকে ঘুরিয়ে বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। আর তাছাড়া দেখুন আমি কিন্তু আমার প্রত্যেকটা কাজের মধ্যে সুতাগুলো হাইড করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে হাইড করে নিতে পারবেন। তাছাড়া পরবর্তীতে আপনারা সুই সুতা দিয়েও সুতাগুলো লুকিয়ে নিতে পারবেন। এবার আমি প্রতিটা ঘরে 6টি দুটি চেইন করে আমি এখানে কোনো চেইন নেব না। দুটি চেইন করতেই হবে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো চেইন নিতে হবে না। এখন দুটি চেইন করে আপনারা তারপর 6টি ডাবল ক্রোশেট করে নেব। প্রতিটা ঘরে আমি 6টি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে যে আমি দুটো চেইন করলাম সেটা না করলেও সমস্যা নাই, আবার আপনারা করে নিতে পারবেন। আমি প্রথমে ভেবেছিলাম না করে করব, তো করতে হবে, করলাম আর কি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করব। প্রতি একটি ঘরে ডাবল ক্রোশেট করে পরের ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কিন্তু জয়েন করেছি। তো দুটো চেইন করে এবার আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। পরের রাউন্ডের কাজটাও সেম একই রকমভাবে করব। এবার আমি এখানে কোনো চেইন নেই, আমি সরাসরি কিন্তু কাজ করে ফেলছি। প্রতিটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তারপর 3টি চেইন করে এই দুটি লুপসের মাথায় হুকটাকে ঢুকিয়ে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আর জয়েন করে দিচ্ছি। তাহলে আমার এখানে একটা পিকক ডিজাইন হয়ে যাচ্ছে। এটাকে পিকক ডিজাইন বলে। তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। একটা ডাবল ক্রোশেট, 3টি চেইন করে দুটি লুপসের ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটা পিকক ডিজাইন হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও করব।
এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আমার পুরো রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমার ওই যে দেখুন, আমি প্রথমে যখন ওই শুরু করেছিলাম তখন কিন্তু ওখানে ছিল মাত্র 3টি। তো এখানেও আমি এভাবেই শেষ করব। বাটন ডাবল ক্রোশেটগুলো করে নেব। এখানেও কোনো চেইন নেইনি, দুটি চেইন করে একটু বেশি করে সুতাটা নিলাম, যেন আমি একটা সুইয়ের সাহায্যে আমি সুতাটাকে হাইড করে নিতে পারি। এবার আমি কাজের ভিতরে সুতাটাকে হাইড করে নেব। যে সাইডটা আপনি রাখবেন ওই সাইডটার মধ্যেই উল্টো সাইডে আপনি সুতাটাকে লুকিয়ে নেবেন। আমিও সেটাই করছি। এই যে দেখুন, আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে। আশা করি আপনারা যখন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এ হলো আমার পুরো ভিডিওর ফাইনাল লুকটা। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।